হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বাড়ির বউদের উঠে প্রথমে আশিবাসি কাজ সারার পালা। প্রত্যেক দিনই একই কাজ করতে করতে আমরা কিন্তু বোরিং হয়ে যাই, কিন্তু কি করব বলো তো? প্রত্যেক দিন সেই একই কাজ করতে হবে। একই কাজের সঙ্গে অনেক নতুন কাজও অ্যাড হয়, তবে কিছু কিছু কাজ আছে প্রত্যেক দিনই করতে হয়। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা। হ্যাঁ, রান্নার ধরনটা হয়তো বিভিন্ন ধরনের হয়, কিন্তু কাজগুলো কিন্তু আশিবাসি কাজগুলো একই হয়। তাই আমাদের যারা বলো না যে বাড়িতে থেকে সারাদিন কী কাজ করো, তাদের বলবো তোমরা বাইরে কাজ করলে তোমাদের কাজের লিমিট থাকে, আমাদের কাজের কোনো লিমিট নেই। তারপরে দেখো আশিবাসি কাজ সেরে সোজা চলে আসলাম চান ধান করে। আজকে একটু শাড়ি পরে নিয়েছি, আর শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে ভাবলাম যে আমি আজকে মাঝখানে সীতা করব। সেই বিয়ের প্রথম প্রথম মাঝখানে সীতা করেই সিঁদুর পরতাম একেবারে কপাল ভর্তি। দেখো আজকেও সেম মাঝখানে সীতা করতে গিয়ে সীতাটা আঁকা বাঁকা হয়ে গেছে দেখো। আর দেখো সিঁদুরটা পরে নিয়েছি একেবারে কপাল থেকে মাথা ভর্তি করে। আজকে অনেক দিন পরে আমি এত বড় করে সিঁদুর পরলাম। আর এইদিকে আমি জানিই না আমার সোনা বাবা ক্যামেরাটা অন করে কেমন করে নিজে দেখো কি করছে। এদিকে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখানে ঠাকুরকে পুজো দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি, ধূপধুনো সমস্ত কিছু দেখানো হয়েছে। তারপরে ভাবলাম চলো, সকাল থেকে তো কিছু টিফিন করা হয়নি, বাড়িতে একটা পাকা কলা ছিল তাই কলাটা খেয়ে নিলাম। তারপরে একটু বাজারে গেছিলাম, তার ভিডিও আর করা হয়নি, প্রচণ্ড গরম বাইরে। আর ছেলে একটু বায়না করেছে মাম্মা আজকে চিকেন খাবো, তাই অল্প পরিমাণ চিকেন নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর ছেলের জন্য মস্ত বড় একটা লেগ পিস, ওই লেগ পিস খেতে খুব খুব ভালোবাসে। তাই আজকে চিকেনের একবারে পাতলা পাতলা ঝোল করব, কারণ প্রচণ্ড গরম। আর এই গরমে শুধু রান্না খাওয়া নয়, সঙ্গে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু জলে ধ্যান দেওয়াটাও দরকার, কারণ জলও প্রয়োজন শরীরে ভীষণ। যাই জল খাও না কেন সব ঘাম দিয়েই বেরিয়ে যাচ্ছে। এখানে আমি মাংসগুলোকে আগে থেকে নিয়ে এসে ধুয়ে নিলাম ভালো করে, একবারে চটকে। মাংস না ধুলে আমি একেবারেই রান্না করব না, তাই মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে মাংসতে আমি মাখিয়ে নিচ্ছি নুন, হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল, কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে মশলা নুনটা ঢুকে যাবে মাংসের মধ্যে, তার টেস্টটাও খুব খুব ভালো হবে। ভেবেছিলাম আজকে দই চিকেন বানাবো, কিন্তু দই থাকা সত্ত্বেও আজকে দই চিকেন বানাইনি। আজকে কিন্তু গোটা যে শুকনো লঙ্কা থাকে তাকে পেস্ট করেই রান্না করব, কোনো প্যাকেট লঙ্কা ব্যবহার করব না। তাই সমস্ত কিছু আদা, রসুন আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে তেল গরম হতে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলেই আমি যে মশলাটা করে রেখেছিলাম, যেটা আদা আর রসুন তোমার শুকনো লঙ্কা দিয়ে, আজকে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না। বিশ্বাস করো বাটা লঙ্কার যা টেস্ট হয় তরকারি তোমাদের কি বলবো। পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি। এখানে দেখতেই পাচ্ছ কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মিক্সিতে যেটা বেটেছিলাম সেখান থেকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। মাংস বলে কথা, স্বাদে, গন্ধে, কালারে সবেতেই তো ভরপুর হতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম চিকেনগুলো, আর চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আগে তো দর্শনধারী, তারপরে গুণ বিচারি, তাই কিনা বলো বন্ধুরা? যাকে দেখতে এত সুন্দর হবে তাকে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। তারপরে ভাবলাম শুধু কি আর চিকেনের ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে, তাই ভাবলাম চলো এক তরকারি ভাত না করে একটু শাক ভেজে ফেলি। তাই ফ্রিজের মধ্যে শাকগুলো ছিল, ঝটপট করে বেছে নিচ্ছি। আচ্ছা, তোমরা এই শাকটাকে কী নামে চেনো গো? আমরা তো কমলি শাক বলি, তোমরা কী নামে চেনো অবশ্যই জানাতে ভুলো না। শাকগুলোকে বেছে আমি সুন্দর করে একবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যত ছোট ছোট করে কাটবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগে আমার এই শাকটা। এই শাকটাকে একটু বেশি করে রসুন দিয়ে ভাজলে, আর এই গরমে এই শাক ভাজা আর পান্তা ভাত জমে ক্ষীর, তাই না বলো? কারা কারা পান্তা ভাতের সঙ্গে শাক ভাজা খেতে ভালোবাসো অবশ্যই জানাতে ভুলো না। আর এই শাকটা আমার খুব প্রিয়, যতদিন থেকে কলকাতায় এসেছি এই শাকটা আর আমার খাওয়া হয় না ঠিকঠাক, টাইমের অভাব বলো আর যাই বলো। তারপরে এদিকেও আমার চিকেনটা প্রায় হয়ে আসছে কষা।
এখানে চিকেন কষা না হতে হতে একজনে এন্ট্রি দিয়ে দিয়েছে, সেটা হলো আমার ছেলে। কতক্ষণে চিকেন কষা হবে আর ও বাটিটা নিয়ে হাজির হবে, যতই ওকে বুঝিয়ে বলি না কেন হবে না। আর চিকেনটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম, দেখেছো তো? দুষ্টুটা এসে মুখ মুখ বাড়িয়ে বারবার দেখছিল যে কখন আমার চিকেন কষাটা হবে। এইদিকে আমি চিকেন কষা একটু বের করে নিলাম, সঙ্গে 2-3 পিস আলু বের করে ঠান্ডা করে তারপরে আমার ছেলেকে দেব। এদিকে চিকেনটা হতে থাক কষানো, আর আমরা ততক্ষণে একটু কষা কষা চিকেন খেয়ে নিই। দেখো আমি আর আমার ছেলে চিকেন খেতে বসে গেছি। বাড়িতে চিকেন রান্না হবে আর আমরা চিকেন কষা খাবো না, এটা তো হতেই পারে না। দেখো, আর ও কিন্তু লেগ পিস খেতে খুব খুব ভালোবাসে, তার জন্য বড় বড় করে লেগ পিস করা হয়েছিল। এখানে চিকেনটা আমার ফুটে উঠেছে। চিকেনে যখন জল দিয়েছিলাম সেই ভিডিওটা করতে আমি ভুলেই গেছি। তারপরে আমি নুনটা টেস্ট করেছিলাম, সত্যি কথা বলতে চিকেনটা না হ্যাপি হয়েছে। আর নুনের পরিমাণও ঠিকঠাক ছিল, তাই আর আমি লবণ দিলাম না। তোমরা তো দেখেছো আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে, যাতে টেস্টটা আরও ভালো হয়ে ওঠে। চলো, আমার তো রান্না কমপ্লিট, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখানে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হতেই আমি দিয়ে দিলাম শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দেওয়ার পরে দেখো শাকটাকে আমি সুন্দর করে সেদ্ধ করে নিলাম। আর কতটা শাক ছিল আর সেদ্ধ করার পরে কতটুকু হয়েছে দেখো বন্ধুরা। এবার শাকটাকে সেদ্ধ করে আমি সুন্দর করে তুলে নেব। তারপরে আবারও কড়াইটা ধুয়ে শাকগুলোকে ভাজতে হবে। তো একই সঙ্গে করলে না জ্বলে যায় বলে আমি আর একই সঙ্গে করলাম না এক সাইড করে, তাই কড়াইটাকে আমি ধুয়ে আবারও বসিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর শাক ভাজায় বেশি তেল হলেও ভালো লাগবে না, আর কম তেলেও কিন্তু ভালো লাগবে না। তারপরে তেলটা গরম হতেই একবারে শুকনো লঙ্কাকে মাঝখানে কেটে দিয়ে দিলাম। শাক ভাজাতে লঙ্কা ছাড়া জমে বলো? আর শাক ভাজাতে লঙ্কা না হলে সত্যিই জমবে না। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হতেই আমি এখানে পেঁয়াজ দিয়েছিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু পেঁয়াজটা আমার খেতে ইচ্ছে করছিল তাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আমি সিদ্ধ করা শাকগুলোকে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না? শাক ভাজায় কিন্তু আমার পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি দিয়েছি। শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে রসুন ছড়িয়ে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নেব। শাক ভাজায় রসুন না দিলে জমে বলো? হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর সবাইকে। গরমে পুরো ঘেমে গেছে, সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আজকে রবিবারে দুপুরে আমাদের মেনু হচ্ছে সাদা ভাত, সঙ্গে রয়েছে শাকের ভাজা, গরম গরম শাকের ভাজা। আর এখানে রয়েছে আমের চাটনি। আমের চাটনি ছাড়া দুপুরটা জমে বলো? এত গরম পড়েছে। তারপরে একবারে লাল লাল ঝোল, মুরগির মাংসের ঝোল একবারে পাতলা। আর এইদিকে রয়েছে ছেলের জন্য লেগ পিস। কত বড় লেগ পিস দেখো। আর যার জন্য লেগ পিস তাকে দেখো। তুমি কি খাবে না আজকে? কেন খাবে না? কি বলো, জোরে বলো। চিকেন কষা খেয়ে পেট ভরে গেছে, এখন আর ভাত খাবে না। চলো বন্ধুরা, রবিবারের দুপুরটা তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। এদিকে রান্নাবান্না শেষ করে সোনা বাবাকে নিয়ে খেতে বসে গেছি। জানো তো, জমিয়ে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আর আমরা তো বাঙালি বস, খেতে প্রচণ্ড ভালোবাসি। সঙ্গে যদি থাকে আমের চাটনি, চিকেন, আর তো কথাই নেই। শুধু খাওয়া দাওয়া করলেই কাজ শেষ নয় গো বন্ধুরা, কাজের কোনো হিসাব নেই। আবারও সেই থালা বাসন বাটি ঘটি যা ছিল সমস্ত কিছু মেজে ঘষে আমাকে রাখতে হবে সুন্দর করে, কারণ আমার হাতে হাতে কাজ করার মতো কেউ নেই। আমাকে সমস্ত কিছু নিজেকেই করতে হবে। তাই এখানে আমি বাসনকোসন সমস্ত কিছু ধোয়াধুয়ি করে রেখে দিচ্ছি, আর বেসিনটাকেও ভালো করে ঘষে নিচ্ছি। এই একটা মাত্র অবলম্বন, এখানেই সব কিছু আমাকে করতে হয়। থালা বাসন মাজা থেকে ব্রাশ করা থেকে সমস্ত কিছুই এইখানেই করতে হয়, তাই এইটাকেই সবসময় পরিষ্কার ঝকাঝক রাখার চেষ্টা করি। প্রচণ্ড গরমে দেখো আমার হাল কি হয়েছে। তারপরে ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম চলো একটু রূপচর্চা করা যাও। অনেক দিন হয়ে গেল, মুখে অবস্থাটা একেবারেই খারাপ, তাই ভাবলাম চলো একটু রূপচর্চা করে নিই। তাই আমি এখানে নিয়ে বসে পড়েছি তোমার কফি পাউডারের সঙ্গে দিয়েছিলাম হালকা করে একটু হলুদ, মধু, আর অ্যালোভেরা জেল ছিল, আর গ্লিসারিন ছিল। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মুখে একটা প্যাকের মতো করে নিলাম, যাতে প্রচণ্ড রোদে আমার স্কিনটা একটু যে ড্রাই হয়ে গেছিলো যেন ড্রাই ভাবটা কেটে যায়।
তো যতটা সম্ভব করার চেষ্টা করেছি। তারপরে এটাকে আমি 5 থেকে 10 মিনিট শুকাতে দেব। দেখতেই পাচ্ছ মনে হবে যেন একটা ভূত নেমে এসছে গাছ থেকে। চলো শুকিয়ে গেছে, এবার ধুয়ে নিই। এবার দেখো ধোয়ার পরে একটু মনে হচ্ছে চেঞ্জ লাগছে, জানি না, তোমরা কমেন্ট করে বলো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটু ঘুমে বিশ্রাম নিই। টাটা।